আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে যে ফোনটা দেখতে পারতেছেন এটা হলো যে ইনফিনিক্স নোট 40 প্রো। বাংলাদেশে এই প্রথম ইনফিনিক্সের কার্ভ ডিসপ্লে এটাই। আজকে আমরা এটার কাজ করব, এটার গ্লাসটা চেঞ্জ করব। এটা একদম সম্পূর্ণ নতুন ফোন, মার্কেটে আসতে কিছুদিন হয়েছে। তো কাস্টমার আসছে অনেক দূর থেকে। কাস্টমার আসার আগে তার কমিটমেন্ট ছিল যে এরকম, যে ভাই এটার অরিজিনাল গ্লাসটা কি আছে কিনা আপনার কাছে, আপনি যদি আমাকে কনফার্ম করেন, সিওরিটি দেন, তাহলে আমি আসব। কারণ আমি আগেও কয়েকবার গেছি, অনেক জায়গায় ঘুরে আসছি, পাই নাই। তারা আমার আশা দিয়েছিল যে তাদের কাছে গ্লাস আছে, কিন্তু যাওয়ার পরে তারা বলতেছে যে না ভাই, গ্লাসটা নাই আমাদের কাছে। তো আমাদের কাছে গ্লাসটা ছিল, আমরা কাস্টমারকে আশ্বাস দিতে পেরেছি যে আমাদের কাছে গ্লাসটা আছে, আপনি আসতে পারেন। তো কাস্টমার আমাদের কাছে ভরসা নিয়ে আসলো, অনেক দূর থেকে আসলো। তো আজকে আমরা এটার গ্লাসটা চেঞ্জ করে দেব কাস্টমারকে। আশা করি সব কিছু ঠিকঠাক মতোই হবে ইনশাল্লাহ। তো আমরা আগে গ্লাসটা ফ্রেম থেকে খুলে নিব। আমরা যেহেতু ওসিএ করব ডিসপ্লেটা, আমরা ফ্রেম থেকে খুলে নেব যাতে আমাদের কেটে নিতে সুবিধা হয় বা ডিসপ্লেটা ওসিএ করার জন্য সুবিধা হয়। তো আমরা ডিসপ্লেটা কেটে নিচ্ছি, খুলে নিচ্ছি ফ্রেম থেকে। আলহামদুলিল্লাহ, আমরা বডি থেকে ডিসপ্লেটা খুলে নিলাম। ডিসপ্লেটা আমাদের খোলা হয়ে গেছে। এখন আমরা ডিসপ্লে গ্লাসটা চেঞ্জ করে নেব ইনশাআল্লাহ। ডিসপ্লে গ্লাসটা কেটে ফেলবো, গ্লাস সেপারেট করে নিব। আমাদের সেপারেট করার সময় খুব বিচক্ষণতা অবলম্বন করতে হবে, খুব কেয়ারফুলি আমাদের ডিসপ্লেটা সেপারেট করতে হবে, যাতে করে ডিসপ্লেতে কোনো প্রকার গ্রিন লাইন বা কোনো প্রকার আঘাতপ্রাপ্ত না হয়, ড্যামেজ না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যেহেতু এটা ডাইনামিক ডিসপ্লে, ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, ইনফিনিক্স এর এই প্রথমই কার্ভ ডিসপ্লে এটা। আমারও প্রথম কাজ করতেছি ইনফিনিক্স এর কার্ভ ডিসপ্লে প্রথম। আমাদের ডিসপ্লে কাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, গ্লাস সেপারেট করা হয়ে গেছে। ডিসপ্লেটা কি পরিমাণ পাতলা যে বেঁকে একদম নৌকার মতো হয়ে গেছে, ইউ টাইপের, দুই সাইড বেঁকে হয়ে গেছে। আমরা গ্লু গুলা রিমুভ করে নিব, গ্লু গুলা ক্লিন করে নিচ্ছে আপনার ডিসপ্লে থেকে। আলহামদুলিল্লাহ, আমরা এটুক আশা রাখতে পারি যে ডিসপ্লেটা ঠিক আছে। বাকিটা চেক দেওয়ার পরে আমরা বলতে পারবো। তো আশা রাখা যায় যে না, ডিসপ্লে কিছু হয় না। গ্লো ক্লিন করার ক্ষেত্রে আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে, যেহেতু ডিসপ্লেটা অনেক পাতলা এবং ডাইনামিক ডিসপ্লে। তো যাতে করে ডিসপ্লের কোনো কোনো জায়গায় আঘাত না পায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সেদিকটা আমরা খেয়াল করে কাজটা করবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমাদের ডিসপ্লেটা ক্লিন করা হয়ে গেছে। ডিসপ্লে একদম ক্লিন করা হয়ে গেছে। আমরা গ্লাসটা ওসিএ করা আছে, আমরা জাস্ট বসিয়ে দেব ডিসপ্লেটা। সঠিক মাপ অনুযায়ী আমরা বসিয়ে দিচ্ছি। আমাদের মেজারমেন্টটা একটু ঠিক মতো করতে হবে, নয়তো আহ ডিসপ্লের যে হোল আছে, ক্যামেরা হোল যদি না মিলে ঠিক মতো, তাহলে ক্যামেরার দেখা যাবে না। আমরা বসিয়ে নিলাম।
ডিসপ্লেটা গ্লাসের সাথে অ্যাটাচ করে নিলাম। তো আমরা এখন ল্যামিনেশনে দিয়ে দিলাম, ডিসপ্লেটা ল্যামিনেশনে দিয়ে দিলাম। ল্যামিনেশন কিছুক্ষণের ভিতরেই ল্যামিনেশন কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। ল্যামিনেশন আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা ল্যামিনেশন থেকে বের করে রিবাবলে দিয়ে দিলাম। রিবাবল থেকে বের করে আমরা ডিসপ্লেটা চেক করে দেখে নেবো যে কি অবস্থা। ইনফিনিক্সের এই প্রথম কার্ভ ডিসপ্লে কাজ করলাম, যেটা আগে কখনোই করি নাই। এটা একটা নতুন অভিজ্ঞতা। তো আমরা রিবাবল প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমাদের রিবাবলের সময় শেষ হয়ে আসছে। আমরা রিবাবল থেকে বের করে দেখে নেবো যে চেক করে নেবো যে কি অবস্থা। আলহামদুলিল্লাহ আমাদের ডিসপ্লেতে কোনো প্রকার বাবল নেই, কোনো প্রকার প্রবলেম হয় নাই। আমরা ডিসপ্লেটা চেক করে নেবো যে কি অবস্থা। আমরা ডিসপ্লেটা চেক করে নিলাম, আলহামদুলিল্লাহ তো কমপ্লিট হয়ে গেল। একদম নতুনের মতো, কেউ বলতে পারবে না যে ডিসপ্লে চেঞ্জ বা ডিসপ্লে কাজ করা হয়েছে। ডিসপ্লেতে কোনো প্রকার বাবল নেই, কোনো প্রকার প্রবলেম দেখা যায়নি। কাস্টমারটা অনেক খুশি হবে ইনশাল্লাহ। অনেক দূর থেকে আসছে, অনেক আশা নেই। আলহামদুলিল্লাহ ডিসপ্লেতে দেখেন কোনো প্রকার কোনো প্রবলেম হয়নি। তো আপনাদের যাদের এরকম সমস্যা আছে যে কার্ভ ডিসপ্লে বা ফোনের আপার গ্লাস ভেঙে গেছে, ডিসপ্লে ভালো আছে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আহ, এরকম সমস্যা থাকলে ডিসপ্লে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে আশ্বাস দিতে পারি যে ডিসপ্লে চেঞ্জ করা ব্যতীতই আপনার ডিসপ্লে রিপেয়ার করা যাবে ইনশাআল্লাহ। ডিসপ্লে পাল্টানোর কোনো প্রয়োজন নেই। কার্ভ ডিসপ্লে গুলার অনেক দাম হয়ে থাকে, তো ডিসপ্লে চেঞ্জ করা অনেক ব্যয়বহুল। তো আমি আপনাকে এতটুকু আশা দিতে পারি যে আপনি কম খরচের ভিতরে, মানে যেটা আশা করা যায় না, কম খরচের ভিতরে আপনি আপনার ডিসপ্লেটা রিপেয়ার করতে পারবেন ইনশাল্লাহ। যদি আপনার ডিসপ্লে ভালো থাকে, আপার গ্লাসটা ভেঙে যায়, তাহলে আপনার ডিসপ্লে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, ডিসপ্লে চেঞ্জ করতে হবে না। আলহামদুলিল্লাহ আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমরা একদম ফিটিং টিটিং করে দেব। ফিটিংও কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের। তো আমি অনেক এক্সাইটেড যে ইনফিনিক্স এর এই প্রথম কার্ভ ডিসপ্লে কাজ করলাম। আর এটাই ইনফিনিক্স এর কার্ভ ডিসপ্লে প্রথম মোবাইল যেটা প্রথম কার্ভ ডিসপ্লে আনছে ইনফিনিক্স। আগে পরে কখনোই আসে না, সামনে হয়তো আর আসবে। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে আরেক ভিডিওতে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ এবং কলের মাধ্যমে। আপনাদের যে কোনো সমস্যায় আমরা আছি আপনার পাশে। আল্লাহ হাফেজ। ভাই রেডি? সালাম আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা ছিল আপনার? ভাই আমার ফোনের গ্লাসটা ফেটে গেছিল, ডিসপ্লের উপরে গ্লাসটা। এইটা মডেল কত ছিল? মডেল হচ্ছে ইনফিনিক্স নোট 14 প্রো। নোট 14 প্রো, এটা কি মানে খুঁজছিল অনেকদিন আগে, মনে হয় আপনি অর্ডার অনেকদিন দিয়েছিলেন। আগে আপনার নক দিয়েছিলাম, তো এখন হাতে সময় নাই ওই রকম, তাই আসতে পারি না, আমি নিজে আসলাম। যাক, কমপ্লিট হয়েছে তো না ভাই? জি, আলহামদুলিল্লাহ। একটু দেখাইবেন? তো আগের মতোই মোটামুটি। যাক আলহামদুলিল্লাহ কমপ্লিট তাহলে। হ্যাঁ ভাই, আপনি কি খুশি? জি আলহামদুলিল্লাহ। যাক, ধন্যবাদ ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।